নমস্কার, 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ সকাল, শুভ সকাল, শুভ সকাল। আজকে মহাকাল ভৈরব দেবের আবির্ভাব। আজ শান্তিনিকেতনে পৌষ মেলা উৎসব। 7ই পৌষ থেকে 7 দিন ধরে পৌষ উৎসব এবং বিশ্বভারতীর বার্ষিক যে সমাবর্তন উৎসব এবং বিশিষ্ট শিক্ষাবিদ রাষ্ট্রনেতা স্যার রাসবিহারী ঘোষ, তার জন্মদিন 1845 খ্রিস্টাব্দে এই আজকের তারিখে 23শে ডিসেম্বর তার জন্ম হয়েছিল। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 7ই পৌষ, 1431, ইংরেজির 23শে ডিসেম্বর 2024, সোমবার। আজকে অষ্টমী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 21 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 4টে বেজে 52 মিনিট। আজ উত্তর ফল্গুনী নক্ষত্র। জন্মে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, নরগণ। দিনের বেলা 10টা বেজে 23 মিনিট গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে 64 কলা নিয়ে কথা বলছিলাম আমরা। তার মধ্যে প্রধান যে কয়েকটি কলা, নাচ, গান, বাজনা, চিত্রাঙ্কন, এই 4টে কলা বিষয়ে আলোচনা হয়ে গেছে। তার বাইরে আরো বেশ কিছু কলা রয়েছে, আমরা সেইগুলো নিয়ে ক্রমশ কথা বলছি। এর আগের দিন যেমন বলছিলাম বিশেষকচ্ছেদ্য বলে একটি কলা, কপালে চুলে নানান রকম অলঙ্করণ করা, গাছের পাতা দিয়ে বা কিছু দিয়ে। আর একটার কথা বলি আপনাদের, তণ্ডুল কুসুম বলি বিকার। তণ্ডুল কুসুম বলি বিকার, তার কথা বলবো পুরাণ চিরন্তনে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে রচনার নাম মায়া ও মুক্তি। স্বামী বিবেকানন্দ লন্ডনে এই বক্তৃতাটি দিয়েছিলেন 22শে অক্টোবর 1896 খ্রিস্টাব্দে। অতঃপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নেওয়া যাক। পুরাণ চিরন্তন শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এই যে 64 কলার কথা বলছি, কলা ব্যাপারটা কি? নাচ, গান, বাজনা বা চিত্রাঙ্কন এগুলোর কথা হয়ে যাবার পরে যে কথাগুলো বলা হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে কোথাও মানুষ তার নিজের মনের ভেতরকার যে আবেগ সেইটাকে প্রকাশ করছে। মানুষ তার ভেতরে যে সুন্দর করে কোনো কিছু সৃষ্টি করবার, সেটা নিজের সাজসজ্জা হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে। এই যে সুন্দর করে নিজেকে সাজিয়ে তোলার বা আমার সামনে যা কিছু আছে তাকে সাজিয়ে তোলবার যে এই ইচ্ছে, সেইখান থেকে মানুষ এইগুলো তৈরি করছে। যেমন এখন আপনাদের যেটা বলবো, তণ্ডুল কুসুম বলি বিকার, এটা কিছুই নয়। আর এই বোধহয় কবে একটা বলছিলাম, আমি এই কাল পরশু নাগাদ আমার এক দাদুর বাড়িতে, সে দাদুর অনেক বয়স, 94 বছর বয়স, আমায় খুব স্নেহ করেন, দিদাও খুব স্নেহ করেন। তো তাদের বাড়িতে গিয়েছিলাম, যে অনেক কাল দেখা হয় না। আমি আমার গিন্নিকে বললাম চলো দেখে আসি একটু। সকালবেলাটা কোনো কাজকর্ম নেই, শীতের সকাল, তো গিয়ে দেখলাম দাদু নেবুলাইজার নিচ্ছেন। তারপরে অনেক গল্প টল্প হলো। দাদু তো প্রথমে ভেবেছেন যে কোনো একটা কাজে এসেছি, কিন্তু যখন
বোঝা গেল যে না কোনো কাজে না, এমনি দেখা করতে এসেছি, তখন খুব খুব খুশি হলেন। তা যেটা বলবার সেটা হচ্ছে যে ওই গোপালের পুজো করবার জন্য থালা টালা ইত্যাদি ইত্যাদি সাজানো হচ্ছে। তো তিনিও তো ৮০-৮০ পেরিয়ে গেছে বহুদিন, তিনি ওই একটা একটা করে ফুল সাজিয়ে সাজিয়ে গোপালকে সাজাচ্ছেন। এই যে সাজানোটা, এইটা অবশ্য সাধারণভাবে এটার মানে এমনি ফুল টুল দিয়ে সাজানো, কিন্তু বংশীধর বলছেন যে না, মালাও রাখা যেতে পারে, অর্থাৎ পুজোর যে উপচার সেইটাকে সাজানো, এইটা একটা শিল্প। কিন্তু পুজোর উপচার সাজানোটাও একটা শিল্প, যেমন তেমন করে সাজিয়ে দিলে চলে না। তবে আর একটা বলি, পুষ্পাস্তরণ বা কামসূত্রের টিকাকার এর নাম দিচ্ছেন যে পুষ্প শয়ন। খুব সোজা কথায় বলতে গেলে বলা যেতে পারে ফুলশয্যা। এই ফুলশয্যা বলতে আমরা যেটা বুঝি তার সঙ্গে তো বিয়ের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। না, বিয়ে নয়, যে কোনো কিছুকেই আমাদের প্রাচীন ভারতীয় যে ভাবনা চিন্তা, সৌন্দর্য বোধ, তার মধ্যে ফুলের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ফুল দিয়ে কেমন করে সাজানো হয়, কেমন করে সুন্দর করে সাজানো হয়, এটা সব দেশেই অল্প বিস্তর আছে। আমাদের দেশে যেহেতু প্রচুর ফুল, মাটি উর্বর, প্রচুর ফুল, ফলে ফুল দিয়ে সাজানো, তো সেই সাজানোটা ঠাকুর ঘর সাজানো তো বটেই, মণ্ডপ গৃহ সাজানো হতে পারে, বিলাস গৃহ সাজানো হতে পারে। ফুলশয্যা যার থেকে এসেছে, আমাদের যে ফুলশয্যার ধারণাটা, যে বর বউ যখন প্রথম একত্র রাত্রিবাস করবে, সেই শয্যাটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা। এটাও কিন্তু এই কেমন করে আমি বিছানাটা পাতবো, এইটাও কিন্তু একটা শিল্পের মধ্যে পড়ে, কলার মধ্যে পড়ে। এইরকম আরো কলা রয়েছে, সেই সব কলার কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, বলছি 64 কলার কথা। এবার যে কলার কথা বলবো সেটা হচ্ছে দশন বসনাঙ্গ রাগ। দশন বসনাঙ্গ রাগ, রাগ মানে তো রং, আপনারা জানেন সকলেই। তা অঙ্গরাগ, বসনাঙ্গ রাগ মানে হচ্ছে, অঙ্গরাগ শব্দটা আছে এর মধ্যে, মানে শরীরটাকে রাঙানো, শরীরটাকে সাজিয়ে তোলা। মানে আমি যদি বলি যে দাঁত মেজে পরিষ্কার করে তারপর তাতে রং লাগানোটা সেকালের যারা একটু বিলাসিনী রমণী, তাদের মধ্যে খুব চালু ছিল। এই অর্থেই এই কলার নাম হচ্ছে দশনাঙ্গ রাগ। মানে খুব সোজা কথায় আমি যদি বলি মেকআপ করা, অর্থাৎ আমাদের মহিলারা, পুরুষেরাও যে একেবারে বাদ যান তা নয়, কিন্তু ছেলেদের তুলনায় মেয়েরা মুখে রং টং মাখতে পছন্দ করেন বেশি। এটা তো একটা বাস্তব সত্য, সামাজিক সত্য, যা কিছু বলুন না কেন। তো এই মেকআপ করার ব্যাপারটা কিন্তু তখনকার দিনেও ছিল, এবং সেই সঙ্গে সঙ্গে বসন রাঙানো বা রঙিন বসন পরা, অর্থাৎ এই যে শাড়ির দোকানে গিয়ে আপনার গিন্নি বা আপনার মেয়ে বা আপনার নাতনিও হয়তো, সে এই শাড়ি দেখছে, ওই শাড়ি দেখছে, এই রংটা পছন্দ হচ্ছে, ওই রংটা পছন্দ হচ্ছে। এবং পোশাকের দিক থেকে আপনি যদি বলেন তাহলে তো সেটা আমাদের ছেলেদের ক্ষেত্রেও সত্যি। আমি, আমার বন্ধু বান্ধব, আমার অগ্রজ স্থানীয় অনেকে, কত রকমের পাঞ্জাবি হয়, কত রঙের পাঞ্জাবি, কত রঙের জামা, কত রঙের গেঞ্জি, এই সমস্তগুলোই কিন্তু একটা সময় ছিল, এবং এগুলোর মধ্যে একটা শিল্প আছে। কিন্তু এই শিল্পটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। এ হলো দশন বসনাঙ্গ রাগ। তখনকার দিনে দাঁতে রং মাখা এই রকমের একটা ব্যাপারও হয়তো ছিল, তা নইলে দশন এবং বসন এবং অঙ্গ, এই তিনটেতে রং মাখা এটা কেন থাকবে? তো যাই হোক, দশন রাগ, বসন রাগ এবং অঙ্গরাগ, এই তিনটের মধ্যে শরীর চিত্রিত করবার জন্য অঙ্গরাগ এবং বসন, এগুলো তো ছিল।
তা এটাও আসলে একটা শিল্প। কেমন লাগছে এইসব শিল্পের কথা শুনতে? 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম মায়া ও মুক্তি। আজকেই শুরু করব সেই প্রবন্ধ গানের পর। মায়া ও মুক্তি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি। আজকেই এই প্রবন্ধ পড়া শুরু। কবি বলেন, পিছনে হিরণ্ময় জলদজাল লইয়া আমরা জগতে প্রবেশ করি, কিন্তু সত্য কথা বলিতে গেলে আমরা সকলেই এরূপ মহিমামণ্ডিত হইয়া সংসারে প্রবেশ করি না। অনেকেই কুজ্ঝটিকার কালিমা লইয়া জগতে প্রবেশ করে, ইহাতে কোনো সন্দেহ নাই। আমরা সকলেই যেন যুদ্ধক্ষেত্রে যুদ্ধের জন্য প্রেরিত হইয়াছি। কাঁদিয়া আমাদিগকে এই জগতে প্রবেশ করিতে হইবে, যথাসাধ্য চেষ্টা করিয়া এই অনন্ত জীবন সমুদ্রের মধ্য দিয়া পথ করিয়া লইতে হইবে। সম্মুখে আমরা অগ্রসর হই, পিছনে অনন্ত যুগ পড়িয়া রহিয়াছে, সম্মুখেও অনন্ত। এই রূপেই আমরা চলিতে থাকি। অবশেষে মৃত্যু আসিয়া আমাদিগকে এই যুদ্ধক্ষেত্র হইতে অপসারিত করিয়া দেয়। জয়ী হইলাম না পরাজিত হইলাম তাহাও আমরা জানি না। ইহাই মায়া। বালকের হৃদয় আশাই বলবতী। তাহার উন্মেষশীল নয়নের সম্মুখে সবকিছুই যেন একটি সোনার ছবি বলিয়া প্রতিভাত হয়। সে ভাবে সকলের উপর আমার ইচ্ছাই চলিবে, কিন্তু যেই সে অগ্রসর হয় অমনি প্রতি পদক্ষেপে প্রকৃতি বজ্র দৃঢ় প্রাচীরের মতো দাঁড়ায় এবং তাহার ভবিষ্যৎ গতি রোধ করে। বারবার এই প্রাচীর ভাঙিবার উদ্দেশ্যে তদুপরি সে বেগে পতিত হইতে পারে। সারা জীবন যতই সে অগ্রসর হয় ততই তাহার আদর্শ যেন তাহার সম্মুখ হইতে সরিয়া যায়। শেষে মৃত্যু আসে, তখন হয়তো নিস্তার। ইহাই মায়া। বৈজ্ঞানিক উঠিলেন, তাহার জ্ঞানের পিপাসা। এমন কিছুই নাই যাহা তিনি ত্যাগ করিতে না পারেন। কোন সংগ্রামী তাহাকে নিরুৎসাহ করিতে পারে না। তিনি ক্রমাগত অগ্রসর হইয়া একটির পর একটি প্রকৃতির গোপন তত্ত্ব আবিষ্কার করিতেছেন। প্রকৃতির গভীরতম অন্তঃস্থল হইতে আভ্যন্তরীণ গূঢ় রহস্য সকল উদ্ঘাটন করিতেছেন। কিন্তু কেন? এসব করিবার উদ্দেশ্য কি? আমরা এই বৈজ্ঞানিকের গৌরব করিব কেন? কেন তিনি যশলাভ করিবেন? মানুষ যাহা করিতে পারে প্রকৃতি কি তাহা অনন্ত গুণে অধিক করিতে পারে না? তাহা হইলেও প্রকৃতি জড়, অচেতন। অচেতন জড়ের অনুকরণে গৌরব কি? বজ্র যত বিরাট হোক, প্রকৃতি উহাকে বহু দূর দেশে নিক্ষেপ করিতে পারে। যদি কোনো মানুষ তাহার তুলনায় সামান্য এতটুকু করিতে পারে, তবে আমরা তাহাকে একেবারে আকাশে তুলিয়া দিই। কিন্তু ইহার কারণ কি? প্রকৃতির অনুকরণ, মৃত্যুর অনুকরণ, জড়ের অনুকরণ, অচেতনের অনুকরণের জন্য কেন তাহার প্রশংসা করিব? মহাকর্ষ শক্তি অতি বৃহত্তম পদার্থকে পর্যন্ত টানিয়া আনিয়া টুকরা টুকরা করিয়া ফেলিতে পারে, তথাপি উহা জড় শক্তি। জড়ের অনুকরণে কি গৌরব? তথাপি আমরা সারা জীবন কেবল উহার জন্যই চেষ্টা করিতেছি। ইহাই মায়া। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মায়া ও মুক্তি। এবারে গান। গানের পর ফিরে আসছি কথা আমৃতে। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবারে কথা আমৃত। কথা আমৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আমি আপনাদের সৌমিত্র বসু। ওই একজন প্রতিবেশীর সঙ্গে কথা হচ্ছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের। তিনি এসেছেন, কলকাতায় এসেছেন। তো প্রতিবেশী নানান রকম প্রশ্ন করছেন এবং সেই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে প্রশ্নগুলো বেশ আমাদেরও মনে হয় যে বাহ বাহ, ঠিকই তো ঠিকই তো। যেমন ধরা যাক, তিনি প্রশ্ন করছেন যে এই যে পাপ বুদ্ধি কেন হয় মানুষের মধ্যে? তা ঈশ্বর যদি এই পাপ বুদ্ধি দিয়ে থাকেন তাহলে আমাদের কোনো দায় নেই। মানুষ হিসেবে আমরা যারা পাপ করি আমাদের কোনো দায় নেই। তাহলে যদি সবটাই ঈশ্বরের লীলা হয় এবং ঈশ্বর যদি মঙ্গলময় হন, এই প্রশ্নগুলো কিন্তু ভেবে দেখুন আপনি, একেবারে যারা অবিশ্বাসী মানুষ তাদের একেবারে গোড়ার প্রশ্ন, যে ঈশ্বর যদি সর্বশক্তিমান হবেন এবং তিনি যদি মঙ্গলময় হবেন,
তাহলে তিনি এই পৃথিবীতে এত পাপ, এত অন্যায়, এত অনাচার, এত ব্যভিচার, এই সমস্তগুলো তৈরি করলেন কেন? এই প্রশ্নটা তো মুখ্য প্রশ্ন যাকে বলে। তো এই প্রশ্নগুলোই করা হচ্ছে এবং ঠাকুর তার মতন করে তার একটা উত্তর দিচ্ছেন, যে বলছেন যে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন? তো ঠাকুর বলছেন যে মহৎ লোক তৈরি করবার জন্য। অর্থাৎ কালো যদি না থাকে তাহলে আলোকে তো আমি বুঝতে পারবো না, পাপ যদি না থাকে তাহলে পুণ্যকে তো আমি বুঝতে পারবো না। সবটাই যদি সমান হয়, এ তো রবীন্দ্রনাথেরও কথা আছে যে সবটাই যদি তাজমহল হয়, তাজমহলের মতো সুন্দর বাড়ি হয়, তাহলে আলাদা করে তাজমহলের সৌন্দর্য তো আমার চোখে পড়বে না। এটা তো ঘটনা। ফলে অন্ধকার আছে বলেই আলো এত মহিমময় আমাদের কাছে। তো এই কথাগুলো বলছেন যে ইন্দ্রিয় জয় করলে মহৎ হয়। জিতেন্দ্রিয় কি না করতে পারে? ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে। আবার অন্যদিকে দেখো, কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে। অর্থাৎ একজন, তিনি জিতেন্দ্রিয়, তিনি সমস্ত ইন্দ্রিয়কে জয় করেছেন, তিনি ঈশ্বর লাভ পর্যন্ত করতে পারেন। কিন্তু ঈশ্বর তো এই সৃষ্টির যে লীলা, সেই লীলাটাও ঘটিয়ে চলেছেন। সেই লীলাটা ঘটানোটাও তো তার কাজ। কামনা যদি না থাকে তাহলে সেই লীলা ঘটবে কি করে? ফলে ওটাও ঈশ্বরই ওইটা করে চলেছেন। বলে বলছেন যে দুষ্ট লোকেরও দরকার আছে। কিরকম দরকার? একটি তালুকের প্রজারা বড়ই দুর্দান্ত হয়েছিল, তখন গোলক চৌধুরীকে পাঠিয়ে দেওয়া হলো। তার নামে প্রজারা কাঁপতে লাগলো, এত কঠোর শাসন। সবটাই দরকার। তার মানে যদি অন্যায়কে নিবারণ করতে হয় তাহলে এমন লোক দরকার যে খুব কঠোর লোক। এইখানে একটা অন্য প্রশ্ন উঠে পড়ে, আমার মনে অন্তত উঠে পড়েছে, সেই প্রশ্নটা করব আপনাদের। কিন্তু তার আগে একটু গান শুনবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলছিলাম আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ঠাকুর যেটা বলছেন যে দুষ্ট লোকেরও দরকার আছে। একটা জায়গার প্রজারা খুব দুর্দান্ত হয়েছিল, তারা নানান রকমের সমস্ত বদমাইশি করছে আর কি। তখন একজনকে পাঠানো হলো, সে খুব কঠিন লোক এবং সে খুব কঠোর হাতে প্রজাদের এই যে অন্যায়, অবিচার বা বিদ্রোহ, যা কিছু বলুন না কেন, সেইটাকে দমন করলো। এটা দমন করবার জন্যে ওই রকম একটা কঠোর লোকের দরকার। তো গীতায় ভগবান কি বলছেন? বলছেন অধর্ম দূর করবার জন্যে আমি যুগে যুগে আবির্ভূত হই এবং তুমি এই ক্লৈব্য পরিত্যাগ করো। অর্জুনকে এই উপদেশ দিচ্ছেন। দেখুন, এটা আমরা দেখেছি যে মহাভারতে পাণ্ডবদের পক্ষ নিয়ে এমনকি কৃষ্ণ অনেকগুলো এমন কাজ করেছিলেন যেগুলোকে অধর্মই বলা যায়। যেভাবে জয়দ্রথকে মারা হলো, যেভাবে দুর্যোধনের উরুভঙ্গ হলো, অশ্বত্থামা হত ইতি গজ, এই যে সমস্ত ঘটনাগুলো, এগুলো সবটা ধর্ম মেনে চলা হয়েছে এমনটা নয়। তাহলে কি অধর্মকে বিনাশ করবার জন্যে যিনি কঠোর হবেন তাকেও অধর্ম করতে হবে? এই রকমের একটা প্রশ্ন আমার মাথার মধ্যে জাগে। যদি ধার্মিক মানুষ, যিনি ধর্ম সংস্থাপনার জন্য এসেছেন, তিনিও যদি অধর্ম করেন তাহলে তার প্রতিক্রিয়া কিরকম হবে বা হওয়া উচিত? এইরকম কতগুলো প্রশ্ন তো উঠে পড়ে। তো যাই হোক, ঠাকুরের কথায় আসি। ঠাকুর বলছেন যে সীতা বলছেন, রাম, অযোধ্যায় সব যদি অট্টালিকা হতো তো বেশ হতো, অনেক বাড়ি দেখছি ভাঙা, পুরনো। তো রাম বলছেন, সীতা, সব বাড়ি সুন্দর থাকলে মিস্ত্রিরা কি করবে? তো সবাই খুব হাসছে, মজা করছে। কিন্তু এর মধ্যে যে কথাটা সত্য, সেটা ওই রবীন্দ্রনাথের কথা দিয়ে আমি খানিকটা বলেছি আর কি, বলবার চেষ্টা করেছি। সেটা হচ্ছে সব বাড়ি যদি সুন্দর হয় মিস্ত্রিরা কি করবে? তার চেয়েও যেটা বড় কথা সেটা হচ্ছে যে সবটাই তো সুন্দর, তাহলে আর সুন্দর আলাদা করে বেরিয়ে আসছে না তো। ঈশ্বর সব রকম করেছেন, ভালো গাছ, বিষ গাছ, আবার আগাছাও করেছেন। জানোয়ারদের ভেতরেও ভালো মন্দ সব আছে, বাঘ আছে, সিংহ আছে, সাপ আছে, সব আছে। এই সবটা দিয়ে ভালো মন্দ জড়িয়ে পৃথিবী।
এবং ঠাকুরের এই যে কথামৃত, এই কথামৃত থেকে আমরা কি গ্রহণ করব, এই যে উপদেশগুলো, এই উপদেশগুলোর থেকে আমরা কি গ্রহণ করব? আমরা যেটা গ্রহণ করব সেটা হচ্ছে যে পৃথিবীতে এমন অনেক কিছু ঘটবে যেগুলো আমার খারাপ বলে মনে হবে, কিন্তু এইগুলোকে খারাপ কেন, এরকম খারাপ কেন, এইটা আমি বলতে পারি না। হ্যাঁ, খারাপ আছে, অন্যায় আছে, পাপ আছে, ব্যভিচার আছে, সব আছে। সেই সবটা থাকা সত্ত্বেও আমি কেমন ভাবে চলবো সেইটা আমাকে ঠিক করতে হবে, সেইটা হলো আমার কাজ। শেষ করলাম কথামৃত থেকে পাঠ আজকের মতো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন গান শুনবো, গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। সাফল্য, স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। জীবনে কখনো ব্যর্থ হয়নি এ কথা কেউ বলতে পারে না। এ কথাও কেউ বলতে পারে না যে চেষ্টা না করেই সে সাফল্য লাভ করেছে। বরাত জোড়ে কখনো কখনো সাফল্য আসে বটে, তবে সাধারণ নিয়ম হলো সফল হতে গেলে আপনাকে মূল্য দিতে হবে, এবং সে মূল্য কঠোর পরিশ্রম। পরিশ্রম ছাড়া অথবা বিনা চেষ্টায় যে সাফল্য আসে তার কোনো দাম নেই। কেবল সেই সাফল্যই সম্মানের যা কঠোর সংগ্রামের দ্বারা হয়তোবা বহু ব্যর্থতার পর অর্জিত। আবার যে সাফল্য যত বেশি কাম্য তা অর্জন করা তত বেশি কঠিন। কিন্তু শুধু পরিশ্রম করলে কি সফল হওয়া যায়? কঠোর পরিশ্রম করলে কি আপনার সাফল্য সুনিশ্চিত? তা যদি হয়, তাহলে একজন গরিব মানুষ সারা জীবন লড়াই করেও কি করে গরিব থেকে যান? হয়তো তার অবস্থা ক্রমাগতই খারাপ হতে থাকে। অন্যান্য ক্ষেত্রেও ঠিক তাই। মাথার ঘাম পায়ে ফেলতেই হবে সেটা আবশ্যিক, কিন্তু তাতেই যে সাফল্য আসবে এমন কথা কেউ জোর দিয়ে বলতে পারে না। এমন পরিস্থিতি আসে যখন শত চেষ্টা করেও সফল হওয়া যায় না। এতে যিনি চেষ্টা করলেন তার গৌরবের কিছুমাত্র হানি হয় না। সাফল্য নাগালের বাইরে হলেও তার যদি সাহস ও দৃঢ়তা থাকে, তিনি বারবার চেষ্টা করে যাবেন, কারণ ওইটুকুই তিনি করতে পারেন। পরাজয়ের জন্য দুঃখ করার কিছু নেই। সাফল্যই মহত্বের পরিচায়ক নয়, চরিত্রের মহত্বই মহত্ব। যিনি মহৎ তিনি সফল হতে পারেন, নাও পারেন, কিন্তু তার সহজাত এমন কতকগুলি গুণ আছে এবং সেই গুণগুলিকে তিনি এমনভাবে কাজে লাগান যে তাকে মহান না বলে উপায় নেই। অন্যদিকে যারা সাফল্যের মুখ দেখেন তারা হয়তো সাধারণ মাপের মানুষ। তাদের সাফল্যের পিছনে যতটা না নিজেদের প্রচেষ্টা রয়েছে তার চেয়েও বেশি রয়েছে পূর্বসূরীদের উদ্যম ও অবদান। পূর্বসূরীদের ব্যর্থতার কারণ এই নয় যে তাদের বুদ্ধিশুদ্ধি কম ছিল এবং তারা উদ্যমী ছিলেন না, আসলে পরিস্থিতি তাদের অনুকূল ছিল না। পরে পরিস্থিতি অনুকূল হওয়ায় উত্তরসূরীদের পক্ষে সাফল্য লাভ অপেক্ষাকৃত সহজ হয়েছে। পূর্বসূরীরা যেখানে থেমে গিয়েছিলেন, উত্তরসূরীরা সেখান থেকেই শুরু করে সফলতা লাভ করেন। তাদের হয়তো আগেকার মানুষের তুলনায় অত পরিশ্রমও করতে হলো না, অথচ সাফল্যের জয়মাল্য তারাই পেলেন। ম্যালরি পর্বত আরোহী হিসেবে হিলারির চেয়ে কিছু কম ছিলেন না, কিন্তু তবুও তিনি এভারেস্ট জয় করতে পারেননি, পারলেন হিলারি। কিন্তু হিলারির এই সাফল্যের পিছনে কি ম্যালরির ব্যর্থতার অবদান নেই? অবশ্যই আছে। সেই কারণেই বলা হয় ব্যর্থতাই সাফল্যের ভিত্তি। কিন্তু সফলতা বলতে কি বোঝায়? সাফল্যের পরিমাপই বা কিভাবে করা উচিত? কারণ সাফল্যের অর্থ এক একজনের কাছে এক এক রকম। একজনের কাছে যেটা জয়, অন্যের কাছে সেটি পরাজয়। কেউ হয়তো 100 অসার গ্রন্থ লিখে ফেলে মনে করলেন তিনি একজন মস্ত লেখক। অন্যান্যরাও হয়তো তাই ভাবলেন, কিন্তু 2-1 প্রজন্মের পর তার কথা সকলে ভুলে গেল। আর একজন লেখক হয়তো একটি মাত্র বই লিখলেন, কিন্তু সে বই অসাধারণ। প্রজন্মের পর প্রজন্ম মানুষ তার দ্বারা প্রভাবিত হলো, লেখককে মনে রাখলো আবার। লেখকের হয়তো সে বই লিখে আদৌ তৃপ্তি হয়নি, তিনি মনে করেছেন এ আর এমন কি লিখেছি। তাই সাফল্যের সংজ্ঞা দেওয়া কঠিন। তার থেকেও কঠিন সাফল্যের পরিমাপ করা। কোনো ব্যক্তি সাফল্য বলতে যা বোঝেন, সাফল্য যদি তাই হয় তাহলে কোনো সমস্যাই থাকে না। কিন্তু যদি ব্যক্তি নিরপেক্ষ এবং পক্ষপাত শূন্য দৃষ্টিতে দেখা যায়, তাহলে শেষ ফল দেখে সাফল্যের বিচার হয় না,
তার জন্য ফলাফলের আগের ইতিহাসও দেখা দরকার। চূড়ান্ত সাফল্যের ঠিক এক ধাপ আগে পৌঁছে যদি আপনি আর এগোতে না পারেন, তবে কি তাকে ব্যর্থতা বলতে হবে? কখনোই নয়। শেষ বিচারে আপনার প্রচেষ্টাটিই মূল্যবান, ফলাফলের তত গুরুত্ব নেই। আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করেছেন তো? সাময়িক ব্যর্থতা সত্ত্বেও আপনার মনোবল ভেঙে পড়েনি তো? শত বাধা বিপত্তি সত্ত্বেও আপনার ইচ্ছা শক্তি ও সাহস অটুট আছে তো? যদি তা হয়ে থাকে, সাফল্য আপনার সুনিশ্চিত। আর যদি সাফল্য নাই আসে, আপনার পরাজয়ও তখন কম গৌরবের নয়। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন গান, গানের পর আপনাদের চিঠিপত্র। চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আজকের চিঠিটি লিখেছেন রক্তিম, গর্ভা, বিবেকানন্দ সরণি থেকে। পড়ে শোনাই সেই চিঠি। ছোট লেখা লিখতে পারি না, অনেক কথার ভিড়। তাই কি আমার চিঠি পড়ো না? পড়ো না, তবু পাড়ার মণ্ডপে পুরনো দিনের গান বাজছে। মন কিছুতেই ঘরে রাখতে পারছি না। ঠিক চলে যেতে চায় আমার টালির চালে ছোট্ট ঘরে। মায়ের চোখে জল ছলছল যে গানে হতো, সে গান হলো মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। কিছু জিজ্ঞাসা করলে কিছু বলতো না, শুধু বলতো ও কিছু নয়। কিন্তু বড় পিসি বলেছিল তোর মায়ের প্রথম সন্তান ছিল এক মেয়ে। তার কথা ভেবেই তোর মা এমন উদাস হয়ে যায়। কেন হয়? ও তুই বড় হলে বুঝবি বাবা। বড় হয়ে জামশেদপুরে গিয়েছিলাম, সেখানে যে কবির বাড়ি, সেখানে বসে এই স্মরণীয় কবিতা লিখেছিলেন তা প্রত্যক্ষ করে এসেছি। উপলব্ধি করেছিলাম কতটা যন্ত্রণা থাকলে এমন কবিতা ইতিহাস হয়ে যায়। কাজলা দিদির জন্য তার ভাইয়ের অন্তরে জুড়ে কতটা কান্না ছিল। বাবার খুব প্রিয় ছিল এই গানটা, তুমি আজ কত দূরে, চিঠি, জগন্ময় মিত্রের কণ্ঠে। যখনই কোথাও এই গান বাজতো, বাবা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে পড়তো, মনে মনে গাইতো, আবার খেয়াল হলে নিজের গলায় গেয়ে নিত এই গান। বাবার হাতের লেখা ছিল খুব সুন্দর। গানের একটা খাতা বানিয়েছিল নিজের হাতে, সেখানে পছন্দের গানগুলো লেখা থাকতো। হয়তো চিঠি লেখার কোনো মানুষ একসময় তার জীবনে ছিল, এখন আর নেই। তবে সে খাতা আমার অগোচরে কোন ফেরিওয়ালা কিনে নিয়ে গেছে জানি না। এ কথা ঠিক, এক একটা গান যেন দিনক্ষণ সময় ফ্রেমের ভেতরে কেউ যত্ন করে বাঁধিয়ে রেখে দেয়। যখনই শুনি তখনই যেন সে সময় দৃশ্যাবলী সব ফুটে ওঠে হৃদয়ের ক্যানভাসে। আমারও একটা গান ছিল, সে গান হলো কোনো এক গাঁয়ের বধূর কথা। যখনই শুনতাম সুন্দর একটা চিত্রপট তৈরি হতো, ছোট ছোট খুশির দিন উঠে আসতো। গান যত এগিয়ে যেত, সেই ছবিতে কে বা কারা যেন রক্তকালি দিয়ে ছিঁড়ে খুঁড়ে সবটা শেষ করে দিত। সেই কিষানী বধূর জন্য খুব কষ্ট হতো। ভাবতাম তারপর তার কি হলো, তার এমন অবস্থা কেন হলো। ছোটবেলায় এত বুঝতাম না, এখন বড় হয়ে বুঝেছি সেই কিষানী বধূর স্বপ্ন আজও পূরণ হয়নি। এ আমার চিঠি নয়, আমার মনের কথা। রক্তিম, গর্ভা, বিবেকানন্দ সরণি। খুব চমৎকার চিঠি রক্তিমবাবু, অনেকদিন ধরে পড়েছিল, তারপর হঠাৎ করে আবার বেরিয়ে এলো। পড়ে খুব ভালো লাগলো। সত্যি সত্যি এক একটা গান আমাদের মনের মধ্যে কিরকম এক একটা স্মৃতির ছবি জাগিয়ে দেয়, বড় ভালো লাগে। এরকম অনেক গান আমাদের প্রত্যেকেরই ব্যক্তিগত, এরকম অনেকগুলো গান রয়েছে। আমরা একদিন এই গান নিয়ে একটা অনুষ্ঠান করতে পারি, মানে আপনাদের চিঠিপত্র, আপনাদের ভালো লাগা গান দিয়ে হবে। দেখি, একটু ভেবে নিয়ে আপনাদের বলবো। তাহলে এইবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমরা এখন যাচ্ছি ছত্তিশগড়ের রত্নপুরে মহামায়ার মন্দির। ফিরে আসছি গানের পর। এবার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমরা রত্নপুরের মহামায়ার যে মন্দির, সেই মন্দিরের চত্বরের মধ্যে প্রবেশ করেছি, রাস্তা ধরে যাচ্ছি। তো একটু বাঁদিকে একটা
একটা গাছ আছে মানাবতী, আমার ধারণা মানত, ভালো হিন্দি জানি না, কিন্তু মনে হলো যে এখানে একটা প্রাচীন গাছ বাঁধানো অনেকখানি জায়গা জুড়ে, তার সঙ্গে খানিকটা ঘর বাড়ির মতন রয়েছে। হ্যাঁ, আর তার বহু মানুষ তাদের মনস্কামনা পূর্ণ করবার জন্য নানান রকম রঙের কাপড় জড়িয়ে জড়িয়ে রেখে দিয়েছেন, মানে যেরকম করে মানত করে লোকে সেই রকম করেই আর কি। ফলে এই পুরো গাছটা, পুরো পরিবেশটা রঙিন হয়ে উঠেছে, কত রকম রঙের। আপনি বলবেন ন্যাকড়া, আপনি বলবেন ফালি, কিন্তু আমি তো এই ন্যাকড়াগুলোর মধ্যে, এই ফালিগুলোর মধ্যে মানুষের যে আরক্তিম বাসনা, সেই বাসনাকে দেখতে পাচ্ছি। সেই বাসনায় 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 এই গাছতলাটা একেবারে রঙিন হয়ে উঠেছে। তো এর উল্টো দিকেই বাঁধানো ঘাটের একটা পুকুর, এই যে মন্দিরের সঙ্গে লাগোয়া, মন্দির সংলগ্ন একটি সরোবর, মানে সরোবরই, নিশ্চয়ই সরোবরই বলা উচিত, কিন্তু আজকে তাকে সরোবর বলা যাবে কিনা আমি জানি না। একটা বড় পুকুর বলতে পারেন, একটু লম্বাটে মতন একটা বড় পুকুর। তো এই পুকুরটা এমনিতে পুকুরের যে নোটিশ দেওয়া রয়েছে সেখানে বলা হয়েছে যে এখানে স্নান করা বারণ। আর ঠিক মাঝখানে, পুকুরের একদম মাঝখানে একটা ফোয়ারা আছে, খুব বড় ফোয়ারা, এবারে হুস করে অনেকখানি জল চারপাশে ছড়িয়ে দিচ্ছে। তো এই যে মূল মন্দিরটা, মূল মন্দিরের সঙ্গে এই যে বিরাট ফোয়ারাটা রয়েছে, সরোবর রয়েছে। তো সরোবরের অবস্থা যে খুব ভালো এরকম কথা বলতে পারি না, মানে কিরকম হয়েছে জানেন, সরোবরে নামবার যে সিঁড়ির ধাপগুলো সেগুলো ভেঙে ভেঙে গেছে, মানে যত্নের অভাবটা বুঝতে পারা যায়। তো যাই হোক, শুনছেন তো আমাদের এই ছত্তিশগড়ের মহামায়া মন্দিরের কথা। আরো কথা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। তার আগে একটু গান। ফেমে শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। বলছিলাম এই যে মহামায়ার মন্দির, ছত্তিশগড়ের যে মহামায়া মন্দির, রত্নপুরের মহামায়া মন্দির, সেই মহামায়া মন্দিরের সঙ্গে লাগোয়া সরোবরের কথা। তো এই যে সরোবরের নামবার যে সিঁড়ির ধাপগুলো সেগুলো ভেঙে গেছে, ওই যেখানে মানত করা হয় সেখান থেকে ঘাট নেমে গেছে নিচে, মানে মানত করলেন আপনি বা স্নান করে আপনি মানত করতে গেলেন, এইরকমটাই অভিলাষ। বেশ ভাঙাচোরা সরোবরের জল যে খুব পরিষ্কার তা বলা যাবে না, নানান রকম টুকরো টাকরা জিনিসপত্র ভাসছে, অর্থাৎ মানুষজন এটা ওটা জলে ফেলে দিচ্ছেন। নোটিশ বোর্ড আছে যে স্নান করবেন না বা কিছু, কিন্তু জল নোংরা, সোজা কথা। জলের রং দেখেও বোঝা যায় খুব স্বচ্ছ জল নয়। তাহলে এবার চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। খুব সুন্দর মন্দির, মানে আপনি যদি আয়তনের দিক থেকে দেখেন যে মন্দিরটা কত বড়, তাহলে মন্দিরটা ছোটই বলতে হবে। একটা নিচু পাঁচিল দিয়ে ঘেরা, এতটাই নিচু যাতে খুব অনায়াসে বসে বসে আপনি পা দোলাতে পারেন। তো সেখান দিয়ে ভেতরে ঢোকবার একটা ছোট্ট দরজা, তার ভেতরে একটা বেশ উঠোন আছে, আর সেই উঠোনের মাঝখানে মন্দির। মন্দিরের রংটা কি, এইরকম রং মন্দিরের সাধারণভাবে খুব একটা দেখতে পাওয়া যায় না, একেবারে চকোলেট রঙের মন্দির। হ্যাঁ, কিন্তু আপনার দেখতে দেখতে মনে হবে যে ভাগ্যিস এই চকোলেট রঙের হয়েছে মন্দিরটি। মানে এই এত অপরূপ কারুকাজ দিয়ে মন্দিরটা সাজানো, এত অপরূপ যে মানে এই চকোলেট রঙের যে তার গা, শরীর, সেইটার থেকে যেন ওই অলঙ্করণগুলো বেরিয়ে আসতে চাইছে আর কি, এত সুন্দর লাগে। খুব খুব সুন্দর কারুকাজ। আপনি যদি মন্দিরটাকে সামনে থেকে দেখেন তাহলে দেখবেন যে এই মন্দিরে 3টে শিখর আছে, আর পেছনে তো আরো শিখরগুলি আছে, আর ঠিক মাঝখানে একটা উঁচু শিখর আছে। এই পর্যন্তই থাক, সময় হয়ে গেছে। এর পরের দিন আরো বলবো এই মন্দিরের কথা। আমরা এখন আছি রত্নপুরে, সেখানকার যে মহামায়ার মন্দির, সেই মহামায়ার মন্দির দর্শন করতে এসেছি আমরা। পরের দিন আবার সেই মহামায়ার মন্দিরের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শেষ করছি শরণাগত। শেষ করবার আগে কবিতা।
ভাগ্য যবে কৃপণ হয়ে আসে, বিশ্ব যবে নিঃস্ব তিলে তিলে, মিষ্ট মুখে ভুবন ভরা হাসি ওষ্ঠে শেষে ওজন দরে মিলে, বন্ধুজনে বন্ধ করে প্রাণ দীর্ঘদিন সঙ্গীহীন একা, হঠাৎ পড়ে ঋণ শোধেরই পালা, ঋণী জনে না যায় পাওয়া দেখা। তখন ঘরে বদ্ধ হরে কবি, খিলের পরে খিল লাগাও খিল, কথার সাথে গাঁথো কথার মালা, মিলের সাথে মিল মিলাও মিল। কপাল যদি আবার ফিরে যায় প্রভাতকালে হঠাৎ জাগরণে, শূন্য নদী আবার যদি ভরে শরৎ মেঘে তড়িৎ বরিশনে, বন্ধু ফিরে বন্দি করে বুকে সন্ধি করে অন্ধ অরিদল, অরুণ ঠোঁটে তরুণ ফোটে হাসি, কাজল চোখে করুণ আঁখি জল। তখন খাতা পোড়াও খ্যাপা কবি, দিলের সাথে দিল লাগাও দিল, বাহুর সাথে বাঁধো মৃণাল বাহু, চোখের সাথে চোখে মিলাও মিল। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।